যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সীমান্তের চাষিরা। বেশ কয়েক বছর বন্ধ ছিল, সম্প্রতি বাগদা থানার রানাঘাট এলাকা দিয়ে রাতের অন্ধকারে চাষের জমির উপর দিয়ে গরু। ভোট আসছে, এখন তো ফান্ড দরকার তৃণমূল, গরু কয়লা ছাড়া তো ফান্ড কোথায় পাবে? সেটাই চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিএসএফকে জানাবো এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গেছেন, আজ সংসদীয় দলের বৈঠক, কাল রাজ্যের আর্থিক বঞ্চনার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দরবার করবেন, কি বলবেন? এর আগেও দরবার করেছেন। যে কোনো মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন, ওনাকেও দেন, পিনারাই বিজয়নকেও দেন, ও অন্য দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রীও চাইলে দেন। তবে রাজ্যের বকেয়া নিয়ে যেন যান, হাত পা ধরতে যেন না যান। তবে এটাও ঠিক, হাত পা ধরলেও বাঁচবেন না। ইন্ডিয়া ব্লকের বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। উনি তো ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না। ডেপুটি চিফ মিনিস্টার হয়ে তারপরে গেলে মানাতো, এখন তো কোনো দায়িত্ব নেই, উনি তো একজন সাংসদ। দাদা ইন্ডিয়া ব্লকের বৈঠক আজকে দেখুন, মেয়রের ঘুম অনেক দেরিতে ভেঙেছে। আপনারা যান কলকাতার ওয়ার্ডগুলোর ভেতরে, আপনারা 10 বছর আগের স্যাটেলাইট ছবি বের করুন আর বর্তমানে স্যাটেলাইট ছবি বের করুন, পরিষ্কার হয়ে যাবে চিত্র। সব জায়গায় জলাভূমি বন্ধ হয়েছে, শুধু কলকাতা নয়, আপনি কলকাতার বাইরে যান, যে কোনো জায়গায় দেখবেন জলাভূমি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা সেখান থেকে কাটমানি কামাচ্ছে। ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠক আজকে, ইন্ডিয়া ব্লকের আজকে গুরুত্বপূর্ণ বৈঠক সিট শেয়ারিং নিয়ে। বারবার যেটা তৃণমূল দাবি করছে যে মিটিংস শুড বি রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড উইথ অবজেক্টিভ স্টেটের বিচারে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? এই যে একটা দেখুন, আমাদের ওনারা কি বৈঠক করবেন, কি সিট শেয়ারিং করবেন, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি আগেও বলেছি, কেনিয়া টিম টসে জিতলো না হারলো ক্রিকেটে, তার খুব একটা গুরুত্বপূর্ণ হয়। কাকে ক্যাপ্টেন করবে, কে ব্যাট করবে, কোন অর্ডারে ব্যাট করবে, কোনো মানেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদ যাদবের দলের জোট হলে পরে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট এখানে পারবে, না লালু প্রসাদের একটা ভোট বিহারে পাবে। না, কুণাল ঘোষ কালকে বলেছেন যে 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি কি করে এত কনফার্ম হচ্ছে যে 2036 পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে? ব্যালেন্স করার জন্য বলছেন। এতদিন ভাইপোর হয়ে ব্যাটিং করছিলেন, বুঝতে পারছেন যে দিদি আবার শক্তিশালী হচ্ছে, তাই দিদির দিকে একটু ঝরে গেলেন। তো ব্যালেন্স করে দিয়ে কাজ, দালালরা এরকম করে আর কি। তৃণমূলের লোকের হাতে তৃণমূল ও সব জায়গাতে খুনোখুনি হবে। এখন যত সময় এগিয়ে আসবে, পতনের সময় এগিয়ে আসছে, খুনোখুনি আরো বাড়বে, টাকার ভাগ নিয়ে মারামারি সব জায়গাতে চলছে। সেই জন্য আমি বলি, বাড়ির লোককে তৃণমূল করতে দেবে না, অন্তত পক্ষে জীবনটা বাঁচবে। আচ্ছা, এই লাস্ট প্রশ্ন, যে জুতাপাটের যে কর্মসূচি হবে, তাদের পক্ষ থেকে, সাধু সন্তদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সময় চাওয়া হয়েছিল, তাকে অলরেডি আমন্ত্রণ, নবান্নে তাদের কোনোভাবেই সময় দেওয়া হচ্ছে না, যে তারা যে দেখা করছে। এবার একটা কমিটির ব্যাপার, তারা বুঝবে তারা কি করবে না করবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমাদের কাছে এই খবর আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী লক্ষাধিক মানুষ গীতা পাঠ করছে। লাস্ট যে কোনো একজন। দেখুন, যে কোনো এই ধরনের নিষিদ্ধ সংগঠন যদি কর্মসংস্থানহীন যুবকদের মধ্যে, সে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের হোক না কেন, যদি তাদের সংগঠন বিস্তার করে, তা সমাজের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমার মনে হয় রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া উচিত, এবং রাজ্যে যেভাবে কর্মসংস্থানহীনতা চলছে, মানুষ 2000 টাকার কন্ট্রাকচুয়াল কাজ করতে বাধ্য হচ্ছে, 2000, 3000 ছোটো ছোটো শহরগুলোতে গিয়ে দেখবেন, প্রান্তিক জেলাগুলোতে, এবং তার জন্য মারপিট করছে পর্যন্ত। যে কে তৃণমূলের হয়ে সেই পার্টিটা করলে পরে, সকাল দুপুর পার্টি অফিসে বসে থাকলে পরে সেই জব পাওয়া যাবে কন্ট্রাকচুয়াল। এই জায়গায় রাজ্যের পরিস্থিতি পৌঁছে গেছে। মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিন, এবং মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এর হাত থেকে মুক্তি প্রয়োজন। মুখ্যমন্ত্রী প্রতি বছর যেমন দেবী দুর্গার চোখ এঁকে পুজো উদ্বোধন করেন, আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কোনো শিল্প কারখানার ফিতে কেটে উদ্বোধন করছে। পুজো উদ্বোধন কয়েক বছর না হয় প্রয়োজনে বন্ধ রাখুন, কারখানার ফিতে কাটুন। সুজয় আর আমাদের এরা তো বারবার সুযোগ পাচ্ছেন, মানে বন্দী হিসাবে বারবার সুযোগ পাচ্ছেন, সুজয় কৃষ্ণ, জ্যোতিপ্রিয়, এরা। আদালতের দেখার বিষয় সেটা, আদালত কেন কড়া আদেশ দিচ্ছে না যে এদের
নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হসপিটালে ব্যবস্থা করা উচিত। কিন্তু রাজ্য সরকার তো তার SSKM-কে তো আমাদের তৃণমূল কংগ্রেসে যারা অপরাধী নেতা, চোর নেতা, তাদের অভয়ারণ্যে পরিণত করেছে, সেখানে বসে থাকছে সব।